বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। মিয়ানমারের অভ্যন্তরে চলে ব্যাপক গোলাগুলি ও গোলাবর্ষণ। রোববার সকাল ৯টার দিকে টেকনাফের হোয়াইটং ইউনিয়নের তেসি ব্রিজ সীমান্ত এলাকায় সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে ছোড়া গুলিতে হুজাইফা আফনান নামে বাংলাদেশি এক শিশু গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়েছে। মেয়ে রুটের কাছে একটা গুলি আইসা ওর কি মাথায় লাগছে আমার মেয়ে। আজকে তো আমার মেয়ে লাগছে, কালকে তো আরেকজনের মেয়ে লাগবে। রাতভর গুলি মারে, রিক্কা মারে মোটামুটি দরজা খুলি না পারে। স্কুলত যাই না পারে, মাদ্রাসাত যাই না পারে, বেশি আতঙ্ক থন হামতো যাই না পারি। খুললে যা টাকা খাই আড়িয়া দে মাথা চাই গুলি বলে আর নাতি বলে গুলি হয়ে মান যায় তার নাতি মরে গিয়ে গুলি খাই। আর খুব কষ্টের মধ্যে দিন যাপন করি, আতঙ্কের মধ্যে আছি। বাড়ি থেকে বাইরে দোকানে গেছে, ওইখানে দোকান থেকে আসার সময় গুলিটা মাথায় লাগছে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা অবরোধ করে কক্সবাজার টেকনাফ সড়ক। হয় বিক্ষোভ মিছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা। ৩ ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। স্থানীয়দের দাবি, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে বিরাজ করছে আতঙ্ক। স্থানীয়রা থাকতে পারতেছে না, আমরা চলাফেরা করতে পারতেছি না। চললে গুলির ভয়, সারা রাত গুলি করতেছে। যে কোনো সময় তাদের মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ছোটাগুলিতে তাদের প্রাণহানি হতে পারে। এদিকে ঘটনার পরপর সীমান্তে অভিযান শুরু করে বিজিবি। জোরদার করা হয় টহল। পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হয় ড্রোন। এরই মধ্যে অভিযানে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 53 জনকে আটক করে বিজিবি। জানায়, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে তৎপরতা। সতর্ক অবস্থানে আছি আমরা। ওইখান থেকে যারা বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা ওইখানে অরাজকতা তৈরি করছে, তারকম আমরা কিছু লোককে ধরছি। আরো অপারেশন চলমান আছে। সীমান্তের মানুষের নিরাপত্তার জন্য আমরা আছি। সেই নিরাপত্তা যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে আমরা দিব। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে মোতায়েন রয়েছে বিজিবির 3টি ব্যাটালিয়ন।